তোমরা এখন সবচাইতে সহজ নিয়মে বাইনারি বিয়োগ শিখতে পারবে। মনে রাখবা, শুধু বাইনারি না, যে কোনো বিয়োগ করার ক্ষেত্রে উপরের সংখ্যা যদি বড় হয়, নিচের সংখ্যা যদি ছোট হয়, তাহলে নর্মাল বিয়োগ, তাতে বাইনারি হোক বা যে কোনো সংখ্যা পদ্ধতি হোক, এটা কোনো বিষয় না। তাহলে এবার লক্ষ্য করো, উপরে এক নিচে শূন্য, তাহলে কি হবে? এক থেকে 0 টাকা বিয়োগ করলে তো 1 টাকাই হয়, কিন্তু অনেক শিক্ষার্থী মনে করে যে আচ্ছা বাইনারি বিয়োগ কি হবে, অনেক কিছু চিন্তা করে লেখে না, এটা কখনো করবে না। তাহলে মনে রাখো, বিয়োগ করার সময় উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, নর্মাল বিয়োগ। এরপর আরও একটা কথা, বিয়োগ করার সময় উপরে এক নিচে এক, পৃথিবীর যে সংখ্যায় থাকে থাকুক, যদি উপরে আর নিচে একই সংখ্যা হয়, মানে উপরেও যা নিচেও তা সমান হয়, তাহলে ফলাফল শূন্য। এখন ধরো এখানে বাইনারিতে উপরে এক নিচে এক, অনেক শিক্ষার্থী মনে করে আল্লাহ কি হবে, এটা চিন্তা করার কিছু নয়। ধরো তুমি যদি দশমিকে বিয়োগ করতো, উপরে 7 নিচে 7, তুমি কি করতে? শূন্য লিখতে। মানে বিয়োগের সময় উপরে আর নিচে মিলে গেলেই শূন্য। আর বিয়োগ তো কখনো 3 লাইনের হয় না, সবসময় 2 লাইনের হয়। ওকে, তাহলে দুইটা কথা কিন্তু হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস তোমার ফেস করা লাগতে পারে, যে নিচে বড় উপরে ছোট, যেমন নিচে এক উপরে শূন্য। এখন উপরের শূন্য যে ছোট, এইটা তো তোমার বোঝার ক্ষমতা আছে, এই জায়গায় একটু বুঝতে হবে বিয়োগ করার ক্ষেত্রে। তাহলে এই দুইটা কথা তোমার বুঝে গেছো, যে উপরে বড় নিচে ছোট হলে নর্মাল বিয়োগ, উপরে নিচে সমান হলে শূন্য। কিন্তু উপরে ছোট নিচে বড় হইলে কি হবে? নিচে বড় হইলে অনেক এরকম বলে যে এক আছে কত হলে 10 হবে, এইটা জীবনও বলবো না। বিয়োগ করার সময় উপরে যখনই ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ এই 2 ওরে সাপোর্ট দিবে। এখন নতুন করে চিন্তা করো, উপরে 2 নিচে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। আর এই জায়গা যখন তুমি বেসটাকে সাপোর্ট দিছো, তখন হলো হাতে 1 হয়, এছাড়া কখনোই হাতে 1 হয় না। এই হচ্ছে হলো মেইন কথাবার্তা শেষ। আচ্ছা, এবার আবার নতুন করে চিন্তা করো, নিচে 1, ওই যে হাতের 1, কেন হাতের 1? যখন উপরে বেস সাপোর্ট দেয় তখন হাতে 1 হয়। তাহলে কি ঘটলো? নিচে 1 উপরে শূন্য, উপরে শূন্য আবার ছোট, উপরে যখনই ছোট হবে তখনই এই বেস সাপোর্ট দিবে। তাহলে আবার নতুন করে চিন্তা করো, উপরে 2 নিচে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। যখনই এখানে বেস সাপোর্ট দিল তখনই হাতের 1। আবার নতুন করে চিন্তা করো, নিচে 1 উপরে 1, নিচে উপরে মিলে গেলে শূন্য, নিচে উপরে মিলে গেলে শূন্য, বাইরে শূন্য, লিখলে হয় না লিখলে হয়। তাহলে এইটার উত্তর হলো এইটা। এখন তুমি নিজে নিজে বিভিন্ন সংখ্যা বসায় তুমি নিজে বিয়োগ করতে পারো। আমি তোমাকে এখন বাসার কাজ দিচ্ছি, তবে তার আগে বলি, যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, আইসিটিতে যদি পাস ফেল নিয়ে ভয়ে থাকো বা আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো, তাহলে তোমার আইসিটিতে পাস করানোর দায়িত্ব আমার। মনে করো যে আমি তোমাকে যদি 5 মিনিটে এই বাইনারি বিয়োগটা শিখাইতে পারি, আমি তোমাকে 10 ঘন্টায় পুরো বই শিখাইতে পারবো, এটা তুমি নিশ্চিত থাকো। আর শুধু শেখানো পর্যন্ত শেষ নয়, তোমাকে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি সাপোর্ট দিব, সাজেশন দিব, গাইডলাইন দিব, বাসার কাজ দিব, লাইভে প্র্যাকটিস করাবো। অনেক আছে যে স্যার আমরা তো এগুলো পারি কিন্তু প্রশ্ন ধরতে পারি না। তুমি যেই লেভেলে শিক্ষার্থী হও না কেন, তোমার আইসিটিতে ভালো করার দায়িত্ব আমার। তুমি শুধু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দাও, তুমি যে সালে পরীক্ষার্থীও কোনো সমস্যা নেই, যখন ভর্তি হবা তখন থেকে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবা। আমি মাসিক কোনো বেতন নিই না, শুধু ভর্তি ফিটা দিয়ে ভর্তি হবা, সাথে সাজেশন, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সব পাবা। বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দাও। আর তোমাদের আমি একটা বাসার কাজ দিই, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, দেখো তো এটা পারো কিনা। ধরো আমি এখানে দিলাম 0, এখানে দিলাম 1, এখানে দিলাম 1।